নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি চালের গুঁড়ো দিয়ে ধোকলার রেসিপি। আর এটা বেসনের ধোকলার থেকে অনেক বেশি টেস্টি, অনেক বেশি ভালো খেতে, একদম স্পঞ্জি সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি ছোট মিক্সার জারের মধ্যে বড় চামচের 2 চামচ চিনি নিয়েছি। চিনি কম খেতে চাইলে এর থেকে কম দেবেন, কারণ এতেই মিষ্টি পুরো হয়ে যাবে। হাফ কাপ সুজি নিলাম, একসাথে একটা ফাইন পাউডার তৈরি করে নিলাম। নর্মাল যে সুজি থাকে সেটার হাফ কাপ নিয়েছি। এবার বড় মিক্সার জারের মধ্যে চালের গুঁড়ো নেব 1.5 কাপ, ওই কাপেরই 1.5 কাপ। এর সাথে যেটা আমি চিনি আর সুজিটা গুঁড়ো করে রেখেছি সেটা নিয়ে নিলাম। এবার আমি নিচ্ছি ওই কাপেরই 1 কাপ টক দই। আর প্রথমে আমি 1 কাপ জল একটু একটু করে দুবারে মেশাবো। তো বাকি জলটাও দিয়ে দিলাম। একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হবে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো তলার দিকটা একটু জমে আছে, সেই জন্য আমাকে একটুখানি হাত দিয়ে এই ব্যাটারটা একটু মিক্স করতে হবে। তো মিক্সার জারের মধ্যে যেটা লেগে আছে সেটাতে আমি হালকা একটু গরম জল মিশিয়ে দেবো। এতে সুজিটাও ভালো ফুলবে, চালের গুঁড়োটা ভালো করে ভিজে যাবে। তো একটু হালকা গরম জল নিয়েছি, তো বেশি জল নিয়ে আরও 1/4 কাপের মতো আমার জল লেগেছে। টোটাল 1 কাপ আর সোয়া কাপের মতো দেখিয়ে দিলাম কতটা জল আমার লাগলো না। এবার একটা রেস্টে রেখে দিলাম যতক্ষণ একটা চাটনি বানাবো। তো চাটনির জন্য কাঁচা লঙ্কা, নারকেল কুচি, ধনেপাতা আর রসুন নিয়েছি। এর সাথে নিয়ে নেব রোস্টেড বাদাম, বড় চামচের 2 চামচ, আর 1 চামচ সাদা তিল রোস্ট করে নিয়েছি। এর সাথে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দেবেন। আর তেঁতুল জল দিয়ে পেস্টটা তৈরি করব। তো প্রথমে শুকনো অবস্থায় একটু পেস্টটা করে নিলাম, তারপর তেঁতুল জলটা দিয়ে দেবো, তাহলে ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে। তো ধোকলার জন্য খাওয়ার চাটনিটা তৈরি করা হয়ে গেল। এবার যেটা লেগে আছে তাতে একটু জল দিয়ে এটা একটু পাতলা করে নেব। আমার অনেক থিক হয়ে গেছে চাটনিটা। এইবার দেখে নেব রেস্টে রাখা ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে। সুজি চালের গুঁড়ো একটুখানি রেস্টে রেখে দিলে ভালো হয়। তো 15 মিনিটের জন্য রাখলেই হবে। এবার এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, তার সাথে পরিমাণ মতো নুন, সাদা তেল 2 বড় চামচ, আর লেবুর রস দিতে হবে। ধোকলাতে সিট্রিক অ্যাসিড দেওয়া হয়, তারপর পরিবর্তে আমি এখানে লেবুর রস ব্যবহার করছি, কারণ লেবুর রসেও সিট্রিক অ্যাসিড থাকে। তো বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তো ভালো করে মিক্স করতে হবে, সব দিকটা যেন সমানভাবে মিশে যায়, আর একদিকেই ঘোরাতে হবে একই ডাইরেকশানে। এবার যেটাতে আমি এই ধোকলাটা তৈরি করব, একটা কেক টিন নিয়েছি, তাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর ব্যাটারের মধ্যে সব কিছু রেডি করার পর ইনো ব্যবহার করব 1 প্যাকেট, আর তার সাথে সামান্য 1/2 চামচ জল দিয়ে এটা অ্যাক্টিভেট করে নিলাম। এবার এটা ঢেলে দেব আর একটু ট্যাপ করে নেব। তার আগে জল বসানো হয়ে গেছে, গরম জল, যেটাতে আমি এটা স্টিমে বসাবো, কারণ সব রেডি করে রাখতে হবে। ইনো দেওয়ার পর আর সময় দেওয়া যাবে না। একটুখানি মশলা আমি ছড়িয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু ম্যাগি মশলা, ইচ্ছে মতো মশলা ব্যবহার করতে পারেন। তো এটা স্টিমে বসিয়ে দেবো একটু জল দিয়ে। 1.5 গ্লাসের মতো জল আছে, তলে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। 12 থেকে 14 মিনিট। আমি 13 মিনিট পর ফ্লেমটা অফ করে আরও 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি। তো একটা এরকম কোনো চামচ বা কিছু দিয়ে দেখে নিতে হবে ভেতরটা শুকনো কিনা, হয়ে গেছে কিনা। ঠান্ডা হওয়ার পর এটাকে ছাড়াতে হবে, চারপাশ থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা খুবই নরম, খুব সাবধানে করতে হবে। তো আমি যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ যদি করা হয় এরকম সুন্দর হবে। ঠিকঠাক মাপ ব্যবহার করতে হবে, আর একই দিকে ডাইরেকশানেই ব্যাটারটা তৈরি করতে হবে। খুব সুন্দর স্পঞ্জি নরম একদম ধোকলা তৈরি হয়েছে। এটা কাটতে কাটতে বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে, ভেতরটা কতটা নরম। আর দই ব্যবহার করা হয়েছে বলে খুবই টেস্টি হবে খেতে।
তো এখানে যে ছুরিটা ব্যবহার করেছি এটা কেকের ছুরিটা যদি ব্যবহার করা হয়, কেক কাটার জন্য যেটা ব্যবহার হয়, তাহলে ভালো করে কাটা যাবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। এবার চাটনিতে একটা ফোড়ন দেব। সর্ষের তেল গরম করে সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম 3টে, তার সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা আর একটু হিং। তো কারি পাতাটা লাস্টে দেবো, বেশি যেন পুড়ে না যায়। এবার একটুখানি চাটনিতে দিয়ে দেবো আর এই ধোকলার উপর দিয়ে দেবো। তো এটা এমনিতেই নরম, এটাতে চাটনির মধ্যে আমি আর জল ব্যবহার করলাম না। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।